হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। এখন যে ভিডিওটার আমি বর্ণনা দিতে চলেছি সেটা হচ্ছে গত 17ই নভেম্বরের। ছোট ছোট ক্লিপগুলো আমার গ্যালারিতেই পড়েছিল। যখন ঘুরছিলাম তখনই ভেবেছিলাম যে এটা নিয়ে একটা পরে ভিডিও করব, বাট আমি অত এডিট করতে পারি না, সেই জন্য আমার করা হয়ে ওঠেনি। আজকে অনেক সাহস করে ভিডিওটা আমি করছি। আশা করি তোমরা সবাই আমার পাশে থাকবে। প্রথমেই পরিচয় করে দিই, এই যে আমার সাথে যে আছে সে হচ্ছে নীলা। এই 10 দিনে ওকে অনেকবার ভিডিওতে দেখতে পাবেন, ফটোতে দেখতে পাবেন, কারণ ওই একমাত্র আমার সঙ্গী ছিল, মানে সমবয়সী ছিল। বাকি সবাই আমার কেউ কাকিমা, জেঠিমা, দিদা, ঠাকুমা, কারণ এটা ছিল পুরোপুরি তীর্থযাত্রা। অনেকেই আমাকে বলেছিল এই বয়সে কেউ বৃন্দাবন যায়, এই বয়সে কেউ তীর্থ করে। আমি বলবো তীর্থযাত্রার কোনো সময়ই হয় না, আর বয়স থাকতেই সব জায়গা ঘুরে নেওয়া ভালো। কে জানি কখন যেতে পাবো আর কখন পাবো না। দেখুন, কথা বলতে বলতে হরিদ্বার পৌঁছে গেলাম, আর এখানে এসে এত ঠান্ডা কি বলবো। যাই হোক, যে যার মতো করে সোয়েটার কম্বল চাপিয়ে নিয়ে একেবারে আমরা রেডি। আমরা তো ভীষণ এক্সাইটেড, এটা আমাদের ফার্স্ট ডে। এখানে নীলাকে আমি বলছিলাম যে এই পুরো ট্যুরটার একটা আমি ভিডিও বানাবো। প্রথম দিন থেকে টার্গেট ছিল, বাট হয়ে ওঠেনি আমার। আর মজার বিষয় কি জানো, আমরা একটা গোটা রাত ট্রেনে কাটানোর পরও আমরা একটুও টায়ার্ড ফিল করিনি। এই দেখো, জাস্ট আমরা হোটেলে ঢুকেছি, হোটেলের চেক ইন করেই আমরা আবার বেরিয়ে পড়েছি সামনাসামনি যা যা আছে একটু ঘুরে দেখার জন্য। হরিদ্বার মানেই কিন্তু বাঙালির জায়গা, এই বাঙালির জায়গা মানেই দাদা বৌদির হোটেল থাকবেই সেখানে। বাজার থেকে যাবার পথে এই দেখো একটা ঘাট, কি সুন্দর না ঘাটটা। এখানে যদি কেউ সন্ধ্যেবেলা চুপচাপ বসে থাকে না, অটোমেটিক মন ভালো হয়ে যাবে। এই দেখো বাজারে কত ভিড়, সব জিনিসপত্র। আর হরিদ্বারে আমি শুনেছিলাম যে সোয়েটার নাকি খুব কম দামে পাওয়া যায়, বাট সোয়েটার হয়তো কম দামে পাওয়া যায়, কিন্তু কোয়ালিটি সেরকম ভালো হয় না। হ্যাঁ, অনেক বেছে বেছে নিতে হয়, তাই কেউ যদি কেনেন যাচাই করে নেবেন। এই যে বাঁ দিকে দেখছো যে ভবনটা, সেটা হচ্ছে আমাদের ভবন। তোমাদেরকে বলছিলাম না যে এটা একটা তীর্থযাত্রা। দেখো কি সুন্দর গান গাইছে নিজেদের মধ্যে। তারপর খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটুখানি ঘুমিয়ে নিয়ে আমরা আবার চলে গেছিলাম হর কি পৌড়ি ঘাটে। হর কি পৌড়ি মানে কি বলো তো? মানে হচ্ছে হরির পা যেখানে পড়েছে। লোকাল মানুষের মতে হর কি পৌড়ি ঘাট হচ্ছে সবচেয়ে পবিত্র ঘাট, আর এই ঘাটেই হরিদ্বারের সবচেয়ে বড় আরতি সম্পন্ন হয়, আর আমরা সেই আরতি দেখতেই যাচ্ছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা 4টের সময় গেছিলাম, তবুও দেখো ভীষণ রকম ভিড়, আর আমরা জায়গা পাই। আমরা তো ভেবেছিলাম যে আরতি আজকে আর দেখা হবে না, একটু সন্ধে নামলেই আরতি স্টার্ট হবে। এত পিছনে হয়ে গিয়ে মনটা খুব খারাপ লাগছিল, কি জানি দেখতে পাবো কিনা। এই আরতি দেখার জন্যই মেনলি হরিদ্বারে আসা। এই ফিলিংসটা আমি বলে বোঝাতে পারবো না, এ এক অদ্ভুত অভিজ্ঞতা, চিরস্মরণীয় আমার কাছে। চলো তাহলে আজকে এখানেই শেষ করি, আবার আসছি পরের ব্লগ নিয়ে।